রাজস্ব ফাঁকি দিয়ে ওভারলোড পাথর বোঝাই লরি রাজ্যে প্রবেশ। চুড়াইবাড়ি গেট এবং থানা এলাকার মাঝামাঝি জাতীয় সড়কের ওপর সোমবার গভীর রাত থেকেই চলছিল পাথর লোডিং আনলোডিং এর কাজ। সেই সময় বিকট শব্দতে আশেপাশে থাকা বসত বাড়ির লোকজনেরা ঘুমোতে পারেননি বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে বেশ কয়েকটি টিপার গাড়ি জাতীয় সড়কের ওপর দাঁড় করিয়ে জেসিবি দিয়ে রাস্তায় ফেলা পাথরগুলি যখন লোডিং করা হচ্ছিল, ঠিক সেই সময় খবর পৌঁছয় চুড়াইবাড়ি থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টির সত্যতা যাচাই করে এবং পায় লোডিং এবং আনলোডিং এর কাজ তৎক্ষণাৎ বন্ধ করে দেয় পুলিশ। সে সময় স্থানীয় কয়েকজন পাথর ব্যবসায়ীরা পুলিশের কাছে গিয়ে অনুরোধ জানায় যে আপাতত যে পাথরগুলি জাতীয় সড়কের পাশে ফেলে রাখা হয়েছে সেগুলি তুলে নিয়ে যান এবং তারা ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলেও প্রতিশ্রুতি দেয়। পরে স্থানীয় পাথর ব্যবসায়ীদের অনুরোধে পুলিশের ক্ষেত্রে ছাড় দিলেও পুনরায় এমন ঘটনা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেয় চুড়াইবাড়ি থানার পুলিশ। এদিকে জানা যায় ওভারলোডের ফাইন বাঁচানোই ছিল পাথর ব্যবসায়ীদের মূল লক্ষ্য, যদিও পুলিশের চাপে পড়ে এক্ষেত্রে তারা সফল হয়নি। আজকে সকালে ওভারলোডিং কিছু পাথর বোঝাই গাড়ি ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কিছু পাথর লোডিং আনলোডিং করছিল। এই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই, যাওয়ার পর দেখি ঘটনাটা ঠিক। তো আমরা ওখানে যাওয়ার পর তাদের সঙ্গে কথা বলার পর তারা স্থানীয় লোকাল সবাই পাথর ব্যবসায়ী এবং আমাদেরকে অনুরোধ করে যে ভবিষ্যতে এরকম আর কোনোদিন তারা করবে না। তো তাদের এই কথার পরিপ্রেক্ষিতে এটাই আমরা করেছি। যদি আগামী দিন এরকমভাবে আবার পুনরায় তারা এরকম করে তাহলে আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়া আমরা অবশ্যই তা নেব। এটা ঠিক চুড়াইবাড়ি থানার পেয়ার হয়ে সেলটেক্স গেটের ঠিক মাঝামাঝি জায়গাটার মধ্যে। পাথর ঘোরার কারণটা কী হতে পারে স্যার? ঘর ফাঁকি দেওয়া এবং যেহেতু ওভারলোড সাধারণত এরকমই। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।